গেলে তার সঙ্গে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। প্রথম জিনিস হলো ওই যে দুনিয়ার হায়াতের জিন্দগিটা মানুষ যেই সম্পদের পিছনে ব্যয় করলো, যেই সম্পদের জন্য ব্যয় করলো, যেই টাকার জন্য ব্যয় করলো, ওই টাকা ওই সম্পদ মানুষের সঙ্গে কবর পর্যন্ত যায়, কিন্তু কবরের ভেতর পর্যন্ত যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের প্রথম আয়াতের মাধ্যমে জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যতার লোভ, টাকার লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ মানুষকে গাফেল বানিয়ে ফেলেছে, অন্ধ বানিয়ে ফেলেছে। মানুষগুলো এমন অন্ধ হয়ে গেছে, ওই টাকার লোভ কোনোদিন কমে যায় না, শুধু বাড়তেই থাকে। টাকার লোভ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, সম্পদের লোভ বাড়তেই থাকে। উদাহরণ দিলে আপনি ভালো করে বুঝবেন। মনে করেন আপনার এই এলাকার মধ্যে, আপনাদের এই দাউদকান্দি এলাকার মধ্যে, দাউদকান্দি শহরের মধ্যে কেউ একটা 5 তলা বিল্ডিং বানাইলো। কয়তলা? যেরকম কয়তলা? এই যে আল্লাহর বান্দা 5 তলা একটা বিল্ডিং এর মালিক হয়ে যাওয়ার পর তার লোভ কমে যায় নাকি আরো বেড়ে যায়? হ্যাঁ, আরো বাড়ে। কে 5 তলা বিল্ডিং দিয়ে হয় না? 5 তলা বিল্ডিং দিয়ে হয় না, আরো বেড়ে যায়। এইবার তার টার্গেট হয়ে যায় কুমিল্লা জেলার মধ্যে, জেলা শহরের মধ্যে একটা 5 তলা বিল্ডিং বানাবো, একটা 5 তলা বিল্ডিং এর মালিক হব। মনে করেন কুমিল্লাতেও একটা 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল, দুইটা 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। লোভ বোধহয় এইবার কমে গেছে। কমছে? হ্যাঁ, আরো বাড়ছে না? এইবার লোভ আরো বেড়ে গেছে। বলে এইবার শুধু কুমিল্লা নয়, এইবার ঢাকা শহরের মধ্যে বিল্ডিং বানাইতে হবে। ধরে নেন ঢাকা শহরেও বিল্ডিং হয়ে গেছে, বিল্ডিং এর মালিক হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় তার একটা একটা করে বিল্ডিং আছে। এইবার বোধহয় লোভ কমে গেছে। কমছে? বুঝতেছেন তো আমার কথা? এইবার লোভ কমে না। এইবার বলে না না, এই দেশে না, এই দেশে না, বরঞ্চ আমেরিকা, ইউরোপে, সিঙ্গাপুরে যাই আমার বাড়ি করতে হবে। তাহলে লোভ কি কমছে? কমছে। বয়স হয়ে গেছে, তারপরে হলো আবার ঠিক তেমনি ভাবে ক্ষমতার লোভ। কারো যদি অন্তরের মধ্যে একবার ক্ষমতার লোভ ঢুকে যায়, মনে করেন আপনার এলাকার সামান্য একজন নেতা যখন ক্ষমতাসীন হয়ে যায়, ক্ষমতা পাওয়া যায়, তার সঙ্গে যখন কয়েকজন বডিগার্ড থাকে, তখন সে চিন্তা করে আমার সঙ্গে কিছু মানুষজন আছে, আমারে কিছু মানুষজন দেখলেই সালাম দেয়, নেতা নেতা একটা ভাব হয়ে গেছে। এইবার আমি মেম্বার নির্বাচন করব। মেম্বার নির্বাচন করে ফেলেছে। মেম্বার হওয়ার পরে ক্ষমতার লোভ কমে না বাড়ে? বাইরে যারা আরো এইবার ক্ষমতার লোভ বেড়ে গেছে, বলে আমার আরো বড় হওয়া লাগবে। সুযোগ পাইলে চেয়ারম্যান নির্বাচন মিস করব না, সুযোগ পাইলে চেয়ারম্যান হয়ে যাব। সুযোগ পাইছে তো চেয়ারম্যান হয়ে গেছে। চেয়ারম্যান হওয়ার পরেও লোভ কমে যায় নাই, লোভ আরো বাড়তেছে, দিন দিন আরো বাড়তেছে। এইবার বলে আমি এমপি হব, এমপি হলে বলে মন্ত্রী হব। তার মানে দেখা যায় ক্ষমতার লোভ তার মরণ পর্যন্ত কমে না। ক্ষমতার লোভ শুধু বাড়তেই থাকে, ক্ষমতার লোভ শুধু বাড়ে বাড়ে। আল্লাহ পাক সেটাই বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রাচুর্যতার লালসা, ক্ষমতার লোভ, ক্ষমতার লালসা তোমাদেরকে অন্ধ বানিয়ে ফেলেছে, গাফিল বানিয়ে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মাধ্যমে বুঝাইতে চান। আল্লাহ পাক বলেন একদিন সব লোভগুলো খতম হয়ে যাবে, সব লোভ শেষ হয়ে যাবে, কিন্তু বান্দারে সেই দিন তোমার শরীরের মধ্যে, দেহের মধ্যে রূহটা আর থাকবে না। ওই দিন কেবলমাত্র ক্ষমতার লোভ শেষ হবে। কোন দিন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তোমাকে কবরস্থানে পৌঁছায় দিয়ে আসা হবে, যেই দিন তুমি কবর পর্যন্ত চলে যাবা, সেই দিন তোমার লোভ শেষ হবে। এর আগে মানুষের লোভ শেষ হয় না। ক্ষমতার লোভ কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। টাকা পয়সার লোভ, সম্পদের লোভ কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। মানুষ অসুস্থ হয়ে যায়, মরণাপন্ন হয়ে যায়। মরে যাওয়ার রোগে যখন মানুষরে ধরে, তখনও দেখা যায় সুযোগ পাইলেই বলে অমুক জায়গার বাড়িটারে একটু ভালোভাবে দেখাশোনা কইল, বলে না? তখনও বলে মরণাপন্ন রোগ, মরে যাবে, ডাক্তার কাছে বাঁচবে না। ওই সময়ও তার সম্পদ, তার মাথার মধ্যে সম্পদ কোনদিন কমে যায় না কবরে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, বলে মানুষের লোভ কোনদিন কমে না, মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত কমে না।
কিন্তু যেই দুনিয়া দুনিয়া কইরা ওই মানুষটা কবর পর্যন্ত পৌঁছায় গেল, যেই ক্ষমতা কইরা ওই মানুষটা কবর পর্যন্ত পৌঁছায় গেল, যেই সম্পদ কইরা ওই মানুষটা কবর পর্যন্ত চলে গেল, কিন্তু দেখা যায় কবরে যাওয়ার সময় সব সম্পদ দুনিয়াতে রাইখা যাওয়া লাগে। কোনো কিছু নিয়ে যেতে পারে, কোনো কিছু নিতে পারে। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিন জিনিস কবর পর্যন্ত যায়। কয়টা? জোরে কোন না। আল্লাহর নবী বলেন, মানুষ মারা গেলে তার সঙ্গে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। প্রথম জিনিস হলো ওই যে দুনিয়ার হায়াতের জিন্দগিটা মানুষ যেই সম্পদের পিছনে ব্যয় করলো, যেই সম্পদের জন্য ব্যয় করলো, যেই টাকার জন্য ব্যয় করলো, ওই টাকা ওই সম্পদ মানুষের সঙ্গে কবর পর্যন্ত যায়, কিন্তু কবরের ভেতর পর্যন্ত যায় না। আপনার এলাকার সবচাইতে বড়লোক ব্যক্তি যদি ঢাকা শহরে ইন্তেকাল করে, এমন বড় লোক তার হেলিকপ্টার আছে, এমন বড় লোক তার প্লেন আছে, গাড়ি আছে, সব আছে, ধরে দেন সব আছে। এই আল্লাহর বান্দা ঢাকার মধ্যে ইন্তেকাল করলো, লাশটাকে তার নিজস্ব হেলিকপ্টারে কইরা যদি আপনার এলাকায় আনা হয়, মনে করেন ওই হেলিকপ্টারটা একদম কবরের পাশে যায় দাঁড়াইলো, এইবার বুঝা থাকলে বলেন ওই আল্লাহর বান্দা টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষটাকে হেলিকপ্টার সহ কবরের ভিতরে রাখা হবে নাকি হেলিকপ্টার ছাড়া? কেন? হেলিকপ্টার তো নিজের, দিয়ে দেওয়া যায় না? সিস্টেম করে দেওয়া যায় না? আরে এটা তো বড় জিনিস, বড়টা বাদ দেন। তিন কাপড় ছাড়া আর কিচ্ছু নাই, যে বলে দিছে তিন কাপড় ছাড়া কোনো। আবার এমন কাপড় পকেটের ভিতরে টাকা ঢুকাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, ঢুকানোর সিস্টেম নেই, পকেট নাই, নাই তো পকেট। খেয়াল করেন পকেট নাই, টাকা যে ঢুকায় দিবেন, যেই টাকা আপনি সারা জিন্দেগি আপনার রক্ত পানি কইরা যেই টাকা আপনি ইনকাম করছেন, ঘাম ঝরায় যেই টাকা ইনকাম করছেন, টাকা নেওয়ার মতো কোন সুরত? আপনার এলাকার সামান্য একজন দিন মজুর রিকশাওয়ালা মনে করেন যে দিন আনে দিন খায়, ওই আল্লাহর বান্দা যখন কবরে যাবে তার সঙ্গে কয় টুকরা কাফন দেওয়া হবে? জোরে কন্যা, কয় টুকরা? আর ওই বড় লোক হেলিকপ্টারওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা যখন কবরের মধ্যে যাবে তখন তার সঙ্গে বোধহয় 20 টুকরা দেওয়া হবে। কয় টুকরা? তার মানে কোনো তফাৎ নাই। যেই সম্পদ আপনি সারা জিন্দগি রক্ত পানি কইরা যেই সম্পদ আপনি অর্জন করলেন, হায়াতের সময়টা ব্যয় কইরা যেই সম্পদ আপনি অর্জন করেছেন, যেই ঘর আপনি বানিয়েছেন, সুন্দর ঘর, দেখতে বড় সুন্দর, ভিতরে বসলেও বড় সুন্দর করে আপনি এসি লাগায় দিয়েছেন, এসির রুম তৈরি করেছেন। বিশ্বাস করেন যখন আপনি চোখ দুটো বন্ধ করবেন তখন ওই ঘরের মালিক আর আপনি থাকতে পারবেন না। ওই ঘর নিয়ে আবার নতুন মালিকেরা কারাকারি লাগায় দিবে। মালিক হওয়ার জন্য আপনার সন্তানেরা নতুন ভাবে কাড়াকাড়ি লাগায় দেবে। এই জন্য কবি বলেন, कैसे कैसे ताजदारो बादशाह चल गए, कैसे कैसे ताजदारो बादशाह चल गए, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कवि बुझाय देन, कत सुंदर सुंदर बालाखाना देखलाम, कत प्रासाद देखलाम, कत बाड़ी देखलाम, कत गाड़ी देखलाम, एखोनो एखोनो एमन एमन प्रासाद आछे, प्रासादेर बयस 200 বছর হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা রাজবাড়ি দেখতে যাই, রাজবাড়ি বলে কত বছর, 150 বছরের রাজবাড়ি, 200 বছরের রাজবাড়ি, দেয়ালগুলো এখন পর্যন্ত অক্ষত আছে, রুমগুলো এখন পর্যন্ত বড় সুন্দর, ওই রাজবাড়ির কারুকাজগুলো এখন পর্যন্ত বড় সুন্দর, কিন্তু রাজবাড়ি আছে, রাজবাড়ি এখন পর্যন্ত টিকে আছে, কিন্তু এই বাড়ির মালিককে আর খুঁজে পাওয়া যায় না। রাজবাড়িতে যাই, মালিককে কয়, মালিকের নাম জানি না, এক রাজা বানাইছিল আর কি, কয় রাজা কই, কয় রাজা তো নাই, তার বংশের কেউ এখানে নাই, বংশের কেউ থাকেও না, তাদের কোনো নাম গন্ধ পর্যন্ত নাই।